আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। পরীক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা লিনিয়ার প্রোগ্রামিং অনার্স তৃতীয় বর্ষ বই থেকে প্রথম অধ্যায় উত্তল সেটের একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি ইতিপূর্বে এই উত্তল সেট অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকস লাইন সেগমেন্ট, তারপর কনভেক্স কম্বিনেশন, উত্তল সমাবেশ এবং কনভেক্স সেট উত্তল সেট নিয়ে আলোচনা করেছি। তোমরা অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে আসবে, তাহলে তোমাদের জন্য এই উপপাদ্যগুলো বোঝা আরও সহজ হয়ে যাবে। দেখো, আজকে আর কথা বলবো না, আমরা শুরুতেই দেখাচ্ছি। তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ খাতায়, এখানে কনভেক্স সেট অ্যান্ড রিলেটেড থিওরেমস, উত্তল সেট এবং তাদের সম্পর্কিত উপপাদ্য 1 দেখা হচ্ছে আর এন ভেক্টর জগতে অতি সমতল উত্তল সেট। বইয়ে তোমাদের যদি আমি এই প্রশ্নটা দেখাই, তাহলে দেখো, দেখো এখানে দেখাও যে আর এন জগতে, আর এন বলতে এন সংখ্যক রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার একটি জগৎ। এখানে অসংখ্য পরিমাণের বাস্তব সংখ্যা আছে, অনেক বাস্তব সংখ্যা। আর এটি তারা বলতেছে দেখা হচ্ছে আর এন জগতে অতি সমতল উত্তল সেট। তাহলে অবশ্যই আমাদের আগে অতি সমতল সম্পর্কে ধারণা থাকতে হবে। এখানে অতি সমতল ইংলিশে হাইপারপ্লেন বলতে বোঝাচ্ছে মূলত, আমরা যদি তার বেসিক ব্যাখ্যা নিতে চাই, আমি আবারও বলতেছি, আমরা অলরেডি লিনিয়ার প্রোগ্রামিং প্রথম অধ্যায় কনভেক্স সেটের উত্তল সেটের দুইটা গুরুত্বপূর্ণ বেসিক ক্লাস আপলোড করেছি। উত্তল সমাবেশ, উত্তল সেট এবং লাইন সেগমেন্ট, এই টপিকসগুলো নিয়ে অবশ্যই তোমরা যারা দেখতেছো তারা ওই ক্লাসগুলো করবা, যাতে করে তোমাদের জন্য উপপাদ্যগুলো বোঝা আরও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন দেখো, প্রশ্নের লেখা অনুযায়ী প্রশ্ন আমরা দেখেছি, এখানে লেখা ছিল যে দেখো যে আর এন জগতে এই যে অতি সমতল উত্তল সেট। তাহলে আমরা উপপাদ্য 1-এ দেখলাম যে দেখো যে আর এন জগতে অতি সমতল উত্তল সেট, শো দ্যাট এ হাইপারপ্লেন ইন রেন ইজ এ কনভেক্স সেট। এই অতি সমতল বা হাইপারপ্লেন বিষয়টা কি, আমরা যদি দেখি একটু বইয়ের শুরুর দিক থেকে, দেখো এখানে তারা বলতেছে ইএন জগতে অতি সমতলে একটি বিন্দু সেট। ইএন গত পূর্বের বেসিক ক্লাসগুলোতে আমি বুঝিয়েছিলাম, তারপর আবার বলি। ইউক্লিডিয়ান ভেক্টর জগৎ, ইউক্লিডিয়ান ভেক্টর জগতে অতি সমতলে একটি বিন্দু সেট যেখানে অসংখ্য পরিমাণ বিন্দু থাকে, বা কিছু বিন্দু সময়ের সেট যেখানে অনেকগুলো বিন্দু থাকে। ওই বিন্দু সেটকে প্রকাশ করেছে এক্স দ্বারা, এবং এক্সে এখানে সি আবার এক্স, এগুলো কিন্তু বোল্ড করে লেখা আছে। আমি পূর্বের ক্লাসে বলছিলাম যে যেগুলো বোল্ড করে লেখা আছে এগুলো নিচে ভেক্টর, আমরা লেখার সময় নিচে টান দিয়ে লিখবো, একটা রেখা দিব। আমি পূর্ব ক্লাসে বলছিলাম দ্বারা সংজ্ঞায়িত করে, যেখানে সি হচ্ছে C1 C2 Cn সারি ভেক্টর, এবং এই সকল সি এর মানে কিন্তু নট ইকুয়াল টু 0, মানে সি এর মান শূন্য হতে পারবে না। আবার x1 x2 এভাবে চলতে চলতে xn পর্যন্ত, এটা হচ্ছে n সংখ্যক উপাদানের কলাম ভেক্টর। এক কথায় সি হচ্ছে সারি ভেক্টর এবং x হচ্ছে কলাম ভেক্টর। সি সারি ভেক্টর, তোমরা স্ক্রিনে দেখতে পারতেছ, এবং x কি, কলাম ভেক্টর। এটা আমি প্রথম ক্লাসে বুঝিয়েছি। অতি সমতলের বিন্দু সেট, তারা বলতেছে এই সারি ভেক্টরের সাথে কলাম ভেক্টর যদি আমরা গুণ আকারে লিখি, গুণ করার পরে যদি যোগ করি, যেমন C1 এর সাথে x1 গুণ করা হয়েছে, C2 এর সাথে x2 গুণ করা হয়েছে, Cn এর সাথে xn গুণ করা হয়েছে, গুণ করার পরে যোগ করলে কে সমীকরণকে সিদ্ধ করে। তার মানে কে একটা স্কেলার বা একটা ধ্রুবক পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে এই সমীকরণকে সিদ্ধ করে। দ্বিমাত্রিক স্থানাঙ্কে অতি সমতল সরলরেখা প্রকাশ করে, এটা গুরুত্বপূর্ণ কথা। দ্বিমাত্রিক স্থানাঙ্কে অতি সমতল সাধারণত সরলরেখা প্রকাশ করে, আর সরলরেখায় মূলত এই লাইন সেগমেন্টের একটা বিষয় আমরা দেখছি। রেখাংশ যখন গঠন করে, এটা মূলত লাইন সেগমেন্টই হলো রেখাংশ, ইংলিশে লাইন সেগমেন্ট, বাংলায় রেখাংশ। না, আমরা পুরো ক্লাসে দেখিয়েছিলাম, তারপর আবার একটু দেখাই তোমাদের, এখানে একটু কম সময়ের মধ্যে দেখাই। এই যে লাইন সেগমেন্ট আমরা বুঝেছিলাম, এটা মূলত লাইন সেগমেন্টের গাণিতিক ডেফিনেশন। এই যেটা, এই যে ইউ সমান ল্যামডা এক্স প্লাস 1 - ল্যামডা ওয়াই, জিরোর চেয়ে ল্যামডা বড়, 1-এর চেয়ে ল্যামডা ছোট। এটা মূলত ওই লাইন সেগমেন্টের গাণিতিক ডেফিনেশন। এটা অবশ্যই আমাদের সবারই মাথায় রাখতে হবে। বারবার লিখবো আমরা, লেখার মাধ্যমে এটা লেখাটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি এখানে বলেছিলাম তোমাদের, যেমন এখানে দুটো প্রান্তবিন্দু দেওয়া আছে এক্স এবং ওয়াই,
এই বিন্দু সময়ের এখানে যে সেটটা প্রকাশ করছে এই ভিতরে অসংখ্য বিন্দু দ্বারা কিন্তু এই সংযোগ রেখাংশটা গঠিত হয়েছে। এক্স থেকে ওয়াই পর্যন্ত সংযোগ রেখাংশ এটাই মূলত লাইন সেগমেন্ট, এটাই রেখাংশ। এই নিয়ে অসংখ্য বিন্দু ভিতরে আছে, বিন্দু দিয়ে কিন্তু এই রেখাংশটা গঠিত হয়েছে। আর এই অসংখ্য বিন্দু সময়ের সেটই কিন্তু এই ইউ, এই লাইন সেগমেন্ট দ্বারা, এই লাইন সেগমেন্টের গাণিতিক ডেফিনেশন দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে দেখো অতি সমতল বিষয়টা আমরা যদি আরো ক্লিয়ার করে বুঝি। তারা বলতেছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক সমতল সরলরেখা প্রকাশ করে এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক সমতল প্রকাশ করে। আচ্ছা, এখন চলে যাই আমরা আমাদের প্রথম উপপাদ্য 1 দেখো যে আর এন জগতে অতি সমতল সেট শো দ্যাট, আমি খাতায় করে রাখছি, তোমাদের খাতায় থেকে দেখাই। এটাই লিখছি আর কি, খাতায় বই খাতায় কথা একটাই, তারপর আমি দেখাই আর কি। যদি কিছু করে দেওয়া লাগে খাতায় বোঝাই দেওয়া লাগে আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ। দেখো পরবর্তীতে তারা বলতেছে এখানে মনে করি তাহলে আর এন জগতে অতি সমতলের সেট এক্স, একটা সেট এক্স নিলাম, দেখলাম অলরেডি আমরা। আর এক্সে ওই যে ওই তথ্যটা তারা যে বলছে এখান থেকে এই তথ্যটা নিচ্ছে যে এক্স সি এক্স ইকুয়ালটুকে সি এর সাথে এক্স গুণাকার থাকবো, যেমন এখানে সি এর উপাদান এক্স এর উপাদানগুলো এক্স সেট, এই সি এর উপাদান আর এই যে সারি ভেক্টর এবং কলাম ভেক্টর এক্স উপাদানগুলো কিন্তু গুণ করা হয়েছে। এখানে গুণ করার পরে কী করা হয়েছে, যোগ করা হয়েছে, যোগ করার পরে কেন্দ্রকে পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো আমরা কিন্তু এই যে সি আর এক্স গুণ করছি, গুণ করার পরে কিন্তু আমরা কী পাইতেছি, কে পাইতেছি। ঠিক আছে, কিভাবে যদি আমরা ওয়াই এক্সের মধ্যে থেকে আরেকটা বিন্দু নেই বা এরকম যদি আরেকটা সেট নেই যেটা ওয়াইয়ের, সেটাও কিন্তু এই সি এর সাথে গুণ করার ফলে আমরা কিন্তু একটা ধ্রুবকই পাচ্ছি, একটা মান পাচ্ছি না, আমরা কিন্তু একটা মান পাচ্ছি। তারপর আমি কিন্তু তোমাদের বলছিলাম, খেয়াল করো এখানে কিন্তু সি এক্স বোল্ড করে লেখা আছে বইয়ের ভিতরে, এক্স সিগুলো এগুলো বোল্ড করে লেখা, এখানে যদি তারা দেয় না বইয়ের ভিতরে, কিন্তু তোমরা দিয়ে দিবে এগুলো তো ভেক্টর বোঝাইতেছে, এই জন্য এক্সের দেখো খাতার মধ্যে কিন্তু দিয়ে রাখছি যে ওয়াই নিচে টান দিয়ে রাখছি, দেখছো এই যে, খেয়াল করছো আশা করি তোমরা। হ্যাঁ, তোমরা একটা রেখা করতে দেবো, কারণ স্যারের উপর ডিপেন্ড করে, যে স্যার খাতা দেখবো ওই স্যার যদি কোনো নাম্বার কাটা দেয়। আচ্ছা, তারপর দেখো, তো আশা করি তোমরা এটা বুঝছো, যেহেতু সি এক্স গুণ করার ফলে কি একটা ধ্রুবক পাইতেছি, ঠিক আছে, যদি ওয়াই ও এক্স এর একটা উপসেট বা এক্স এর মধ্যে কোনো বিন্দু হয়, এই এক্স একটা সেট নিচে আমরা এই অতি সমতল সেটের ভিতরে যদি ওয়াই অন্তর্ভুক্ত হয়, যদি এক্স আর ওয়াই এর উপাদান এই বিন্দু সময়ের উপাদান যদি এক্স এর মধ্যে থাকে, তার মানে সি এর সাথে এক্স গুণ করার ফলে যেভাবে কে হয়েছে ধ্রুবক হয়েছে, ঠিক আছে, কিভাবে সি এর সাথে ওয়াই গুণ করার ফলে কি হবে, কে একটা ধ্রুবক পাওয়া যাবে। ঠিক আছে, কিভাবে যদি আমরা পরবর্তীতে এই লাইন সেগমেন্টটা নেই সি এর সাথে গুণ আকারে, তাহলে দেখো আমরা লাইন সেগমেন্টের এটা লিখলাম, লাইন সেগমেন্টের ডেফিনেশন গাণিতিক ডেফিনেশনটা অবশ্যই তোমরা বারবার লিখবা, লেখার মাধ্যমে তোমাদের দেখবা মাথায় চলে আসছে, এটা মাথায় রাখতে হবে, কারণ এই ওদের উপপাদ্যগুলো করার জন্য এই লাইন সেগমেন্টটা অবশ্যই দরকারি লাগেই। দেখো সি এর সাথে তারপর আমরা গুণাকার রাখলাম, ঠিক আছে, বোঝানো সি এক্স নিচে সমস্যা কে নিচে এভাবে। এখন দেখো সি এর সাথে ল্যামডা গুণ করলে এখানে ল্যামডা সি এক্স হয়ে গেল, তারপর আবার সি এর সাথে 1 - ল্যামডা ওয়াই গুণ করছে, তাহলে সি এর সাথে প্রথম 1 গুণ হয়েছে, সি এর সাথে 1 গুণ হলে সি ওয়াই হয়েছে প্লাসের, তারপরে এই যে মাইনাস এ মাইনাস, পরে ল্যামডা ওয়াই এর সাথে সি গুণ হয়েছে, এই ল্যামডা সি ওয়াই হয়েছে এখানে। আচ্ছা, পরবর্তীতে এখানে কি আছে, পরবর্তীতে এই যে সি এক্স আমরা পুরো লিখছিলাম, সি এক্স গুণাকার থাকলে এটা তো একটা ধ্রুবক মান পাওয়া যায়, সেটা কে, তাহলে সি এক্স পরিবর্তে এখানে কে লেখা হয়েছে। আবার একইভাবে সি ওয়াই এটা ধ্রুবক মান থাকলে এই সি ওয়াই যদি গুণাকারে লিখে হবে, যেমন সি ওয়ান ওয়াই ওয়ান, সি টু ওয়াই টু, এভাবে সি থ্রি ওয়াই থ্রি প্লাস ডট 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 সি এন ওয়াই এন। ঠিক আছে, এভাবে যেন আমরা দেখলাম না যে সি ওয়ান এক্স ওয়ান, এই যে আমরা অতি সমতলের ক্ষেত্রে দেখলাম যে এখানে এই যে সি ওয়ান এক্স ওয়ান, সি টু এক্স টু, সি এন এক্স এন, এভাবে যোগ করলে গুণ করার পরে যোগ করলে একটা ধ্রুবক পাওয়া যেতেছে, কারণ সমীকরণকে শুদ্ধ করে দুই সমতল বিন্দু সময়ের সেট। আবার একইভাবে যদি আমরা ওয়াই কল্পনা করি, এখানে ওই এক্স সেটের ভিতরে আরেকটা উপাদান বা আরও কিছু বিন্দু সময়ের সেট যদি কল্পনা করি, যেমন সি ওয়ান ওয়াই ওয়ান, সি টু ওয়াই টু, এবং ডট ডট সি এন ওয়াই এন, তাহলে এটাও কিন্তু একটা সমীকরণকে সিদ্ধ করবে, একটা ধ্রুবককে সিদ্ধ করবে, ধ্রুবক পাওয়া যাবে, ধ্রুবক পাওয়া যাবে। ঠিক আছে, কি বলতে আমরা সি এক্স এর পরিবর্তে এখানে সি এক্স সংখ্যা আছে, সি এক্স এর পরিবর্তে গ্যালাক্সি ল্যামডা তো আগে থেকেই ছিল, প্লাস প্লাস সি ওয়াই পরিবর্তে আবার আমরা গ্যালাক্সি মাইনাস মাইনাস ল্যামডা, আবার সি ওয়াই পরিবর্তে কি লিখছি গ্যালাক্সি, তাহলে এখানে প্লাসে ল্যামডাকে মাইনাস ল্যামডাকে কাটা, একদম সহজ, এটা তো কঠিন না প্রথম পদটা। তারপর কি থাকে প্লাসের কে, তার মানে আবার এই ধ্রুবক মানি পাচ্ছি, তার মানে সি এর সাথে যখন আমরা একটা লাইন সেগমেন্ট গঠন করবো তখন কিন্তু আমরা এই ধ্রুবক মানি পাচ্ছি। তাহলে এটাই নির্দেশ করে যে এই লাইন সেগমেন্ট গঠন করার পরে যেহেতু আমরা ধ্রুবক মানি পাচ্ছি, অতএব এক্স একটি উত্তল সেট। অতএব এই যে আর এন জগৎ অতি সমতলের উত্তল সেট আমরা ধরে নিয়েছিলাম যে একটা এক্স, এই যে আর এন জগৎ অতি সমতলের যে কোনো একটা সেট ধরে নিয়েছিলাম আমরা, একটা বাস্তব আর এন জগৎ তো বললাম রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার জগৎ, এই জগৎ থেকে অতি সমতলের একটা কিছু অনেকগুলো বিন্দু সময়ের একটা সেট আমরা ধরে নিয়েছিলাম এক্স, সেটা কিন্তু ধ্রুবককে হয়েছে, এখানে কিন্তু আমরা ধ্রুবককে পাইছি, তার মানে এটাই নির্দেশ করতেছে যে লাইন সেগমেন্ট গঠন করার পরবর্তীতে আমরা এই ধ্রুবক মানগুলাই পাচ্ছি, তার মানে বিন্দুসমূহর এই প্রাপ্ত মানগুলাই প্রকাশ করে এই সেটগুলো হচ্ছে উত্তল সেট, তাই না। আমরা উত্তল সেট পূর্ব ক্লাসে বুঝিয়েছি, উত্তল সেট লাগানো হয় কারণ ওই যেই বিন্দুগুলোর জন্য আমরা নতুন একটা বিন্দু পাবো বা ধ্রুবক মান পাবো, ওই বিন্দুগুলো হইতেছে ওই ধ্রুবক মানের
বা ওই যে আমরা একটা সেট ধরে নিয়েছিলাম এক্সের, তার একটি উত্তল সেট। তোমরা পূর্ব ক্লাসগুলো অবশ্যই দেখবা, আশা করি সহজ লাগবে। দেখো প্রথম উপপাদ্য এটা। তারপরে যারা বুঝতে সমস্যা হয় ভিডিও পজ করে দেখলে আশা করি বুঝতে পারবো। আজকে এই পর্যন্তই। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।